এই কাঠফাটা রোদের মধ্যে বেরিয়ে সেই বাসের জন্য ওয়েট করতেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে দেখো এই গরমের মধ্যে বেরিয়ে পড়ছি, যাবো আজকে কম্পিউটার ক্লাসে সার্টিফিকেট নিতে। আর আজকে তার সঙ্গে হবে রবীন্দ্র জয়ন্তী পালন। তো যাই হোক 47 বিগুলোর জন্য আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়। তো ফাইনালি আমরা চলে এলাম। আর আজকে রাস্তাটা এত জ্যাম, বিশেষ করে তো অ্যাক্রোপলিসের সামনে একটা ভীষণ জ্যাম লেগে যায়। তো ফাইনালি আমরা আমাদের ক্লাসরুমে চলে এসেছি। সত্যি বলতে আজকে আমাদের এতটা লেট হয়ে গেছে, রুমের মধ্যে এসে দেখি এখানে কেউ নেই, সবাই নিচে চলে গেছে। আর অলরেডি প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। তো প্রোগ্রামটা বেশ ভালোই চলছিল, গান নাচ কবিতা সমস্ত কিছু বেশ ভালোই হয়েছিল। 1 ঘন্টার পর্ব মোটামুটি শেষ, আর আমাদের সার্টিফিকেট ট্রফি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম চলাকালীন আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে অ্যাক্রোপলিসে নাকি আগুন লেগেছে। প্রথমে তো আমরা বিশ্বাসই করিনি। তারপর যখন আমরা বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা বাস যাচ্ছে না, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, পায়ে হেঁটে যেতে হবে, তখনই দেখলাম হ্যাঁ সত্যিই লেগেছে। আর এখানে সমস্ত প্রেসের লোকেরা চলে এসেছে, মোটামুটি প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে লোক চলে এসেছে নিউজটাকে কভার করার জন্য। আমরা তো দেখে একটু টেনশনে পড়ে গেছিলাম যে অ্যাক্রোপলিসে এরকম অবস্থা, আর ধোঁয়া উঠছিল। তো এর আগে নাকি আগুন জ্বলছিল দাও দাও করে, সেটা অবশ্য আমরা চোখে দেখিনি, ধোঁয়াটাই দেখেছি। আর এই দেখো এখানে প্রচুর কাঁচ ভেঙেছে, কাঁচ ভেঙে ভেঙে সব জল দেওয়া হচ্ছিল। দেখে এতটা কষ্ট হচ্ছিল কি আর বলো, প্রচন্ড খারাপ লাগছিল অ্যাক্রোপলিসের এরকম অবস্থা দেখে। যাই হোক তোমরা হয়তো এতক্ষণ সমস্ত নিউজ চ্যানেল থেকে খবরটা পেয়েই গেছো,